100 পরিবারের ভিতরে একটা পরিবার খুঁজে পাওয়া কঠিন হবে। সকালবেলা ফজরের পরে মাও কোরআন পড়ে, বাবাও কোরআন পড়ে, ছেলেও কোরআন পড়ে, মেয়েও কোরআন পড়ে, এরকম পরিবেশ শতকরা একটা পরিবার খুঁজে পাওয়া দুর্লভ কঠিন। অথচ আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াতে স্বয়ং আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকে। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বললেন, বান্দার প্রতিটি কর্মকাণ্ডে ফেরেশতারা উপস্থিত থাকেন, প্রতিটি ভালো কাজে, প্রতিটি কর্মে কাজে আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য থাকে। কিন্তু এখানে ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, এখানে ফজরের কোরআন বলতে সালাতুল ফজরের কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন জোহরে আসরে তেলাওয়াতগুলো ছোট ছোট চুপে চুপে পড়ে, মাগরিবের নামাজের তেলাওয়াত একেবারে সংক্ষিপ্ত পড়ে, এশারের নামাজের তেলাওয়াত যতটুকু লম্বা পড়ে, ফজরের তেলাওয়াত তার চেয়ে দ্বিগুণ তিনগুণ তেলাওয়াত লম্বা হয় কি হয় না? যারা আপনারা ফজরের নামাজ পড়েন দেখবেন ইমাম সাহেব যদিও মুসল্লি অসুস্থ থাকে তারপরেও চিন্তা করে এশারের নামাজের তুলনায় দ্বিগুণ পড়ার জন্য, মাগরিবের তুলনায় 3 গুণ লম্বা তেলাওয়াত করার জন্য ইমাম সাহেব চেষ্টা করে। আর যদি ইমাম সাহেব মনে করে সমগ্র মুসল্লি সুস্থ, তখন ইমাম সাহেব বড় বড় লম্বা লম্বা সূরা দিয়ে ফজর নামাজ আদায় করে নেয়। ঠিক না বেঠিক? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওই ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকে। হাদিসে পাওয়া যায় একদল ফেরেশতারা ফজরের নামাজে উপস্থিত থাকে, আরেক দল ফেরেশতারা চলে যায়। একদল ফেরেশতা ফজরের নামাজে আসে, সারাদিন তারা ডিউটি পালন করে ওই বান্দার পিছনে পিছনে লেগে থাকে। এই ফেরেশতারা আগামীকাল ফজরের সময় চলে যায়, আল্লাহর কাছে হাজিরা দেয়। ওই ফেরেশতাগুলো জীবনে আর ওই বান্দার কাছে আসবে না। সুবহানাল্লাহ। এভাবে দৈনিক 2 দল ফেরেশতা আমার আপনার পিছনে মনিটরিং করে আমার আপনার জন্য মাগফিরাত কামনার জন্য আল্লাহ নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ফজরের মুসল্লিরা হচ্ছে একনিষ্ঠ মুসল্লি। ফজরের মুসল্লিরা হচ্ছে আল্লাহর প্রিয় মুসল্লিদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ পড়েন। মুমিন এবং মুনাফিক চিনার অন্যতম আলামত হচ্ছে ফজরের নামাজ। মুমিন এবং মুনাফিক চিনার আলামত হচ্ছে ফজরের নামাজ। দেখবেন যুগে যুগে যারা মুনাফিক ছিল তারা ফজর নামাজে আসতে পারতো না, তারা দিনের বেলায় নামাজগুলো তো আসতো, কিন্তু তারা লোক দেখানো নামাজ আদায় করত। তারা মুসলমানদেরকে দেখানোর জন্য নামাজ পড়ত, কিন্তু তারা মূলত মুসলমানের ক্ষতি করে। এমনও মুনাফিক যুগে যুগে ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, আমার কথা নয় আল্লাহর কথা। সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাহ কামু কুসালা। যখন তারা নামাজে দাঁড়াতো তারা অলসভাবে নামাজে দাঁড়াতো। নামাজের ভিতরে তাদের কোনো মনোযোগ ছিল না, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করত। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা দাঁড়াতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করার জন্য দাঁড়াতো না। নামাজে যারা দাঁড়াতো তাদের সংখ্যক ছিল একেবারে সীমিত, অল্প। ইল্লা কলিলা, সামান্য কিছু মুসল্লি ছাড়া বাকি সব মুসল্লি মুনাফিক। তারা মানুষকে দেখানোর জন্য সামনের কাতারে, পিছনের কাতারে, মাঝারের কাতারে দাঁড়াতো। বলে নাউযুবিল্লাহ।
এরা সামনে এক, পিছনে আরেক, এরা হচ্ছে মুনাফিক। ইনশাআল্লাহ একদিন মুনাফিক নিয়ে আলোচনা করব, যে মুনাফিক নিয়ে, মুনাফিক কতটা ভয়ঙ্কর, মুনাফিক কতটা অপমানিত, কতটা লাঞ্ছিত, কতটা আল্লাহর নিকৃষ্ট। এই মুনাফিক নিয়ে আল্লাহ কোরআনে একটি সূরা নাযিল করলেন, সূরাতুল মুনাফিকুন। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। সে মুনাফিকদের বিষয়ে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামীদের তলদেশে থাকবে। নাউযুবিল্লাহ বলে, মানে যারা জাহান্নামে যাবে এরা তো জাহান্নামের আগুনে জ্বল করে জ্বলতেই থাকবে, আর তাদেরও নিচে থাকবে মুনাফিক। আমার ভাইয়ারাম, 2 নম্বর হচ্ছে ফজরের নামাজ আদায়কারী জিম্মাদার আল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। যারা ফজরের নামাজ আদায় করে তারা আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। যারা আদায় করে না তারা বুঝে আল্লাহর জিম্মায় থাকে না, তারাও আল্লাহর জিম্মায় থাকে। কিন্তু ফজর নামাজ যারা আদায় করে দিনের শুরুতে, তারা তো দিনের শুরুতে কার নামটা স্মরণ করে? আরো জোরে কার নাম? স্লোগান মিছিল মিটিংয়ে যে আগে স্লোগান দেয়, নেতা তার দিকে তাকায়। কে আমার নামে আগে স্লোগান দিল? কথা বলেন। হ্যাঁ, তেমনিভাবে দিনের শুরুতে কে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু থেকে হায়াত দিয়েছেন। ওই রবের প্রশংসা। আর মুয়াজ্জিন যখন আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর নামাজি বান্দারা যখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে মুয়াজ্জিনের ডাক শুনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া আমি হাজির, মুয়াজ্জিন কল্যাণের দিকে ডাকছে আর আমি কল্যাণের দিকে তোমার করে ছুটে চলছি। মুয়াজ্জিনের ডাক শুনে বান্দা যখন মসজিদের সামনে আসে, আর মসজিদ দেখে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে বান্দা পড়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা আমি হাজির, তোর জন্য রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তোমার রহমতের যত প্রকারের দরজা আছে, যত শ্রেণীর দরজা আছে, সকল শ্রেণীর দরজা, সকল প্রকারের দরজা তুমি আল্লাহ আমার জন্য খুলে দাও। আপনার ডাকটা যদি আল্লাহ শুনে ফেলে, আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে, বলেন আপনার জীবন সফল না ব্যর্থ? সারাটা দিন আপনার জন্য কল্যাণে না অকল্যাণে? সারাদিন আল্লাহকে আপনার জিম্মায় থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা অতিরিক্ত বাহিনী ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এখন সেই ফজরের নামাজে আসলে লাভ না লস? আর জীবনে লাভ না লস? 3 নম্বর হচ্ছে ফেরেশতারা ইস্তেগফার ও সাক্ষ্য প্রদান করে। ফেরেশতারা ইস্তেগফার ও বান্দার জন্য ইস্তেগফার করে, আল্লাহ তুই বান্দারে ক্ষমা করে দাও, এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও, এই বান্দার নামাজে আসছে, তেলাওয়াতে, সিজদায়, রুকুতে কিছু কিছু ভুল হয়েছে, ও আল্লাহ তোমার ঘরে তো হাজিরা দিয়েছে, তোমাকে তো ভয় করে তোমার ঘরে ছুটে এসেছে, ও আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ফজর নামাজে আসলে বান্দার লাভ না লস? ফেরেশতাদের ইস্তেগফার পাওয়া যায় ফজরের নামাজ আদায় করলে, এবং তারা সাক্ষ্য প্রদান করে জমিনে এসে, আল্লাহ আমরা ফজরের সময় এসে ডাক্তারখালী এলাকায় গিয়ে, ডাক্তারখালী 1000 মহিলা ছিল, তার ভিতরে 800 মহিলাকে আমরা ফজরের মুসল্লায় পেয়েছি। 800 মহিলাকে, 800 মহিলা বান্দিকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। ওয়াজ শুধু কি মসজিদের জন্য ওয়াজ নাকি? আপনারা যারা পুরুষ আসছেন তাদের জন্য ওয়াজ?
তো ফেরেশতারা যদি সকালবেলা সাক্ষ্য দেয়, এটা কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? তাহলে ও মা, ও বোন, তুমি ফজর নামাজ যদি তোমার মুসল্লায় থাকো, তোমার জন্য সেই মুসল্লায় ফেরেশতা উপস্থিত, তোমার জন্য ক্ষমা করবে, মাগফিরাত কামনা করবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য সাক্ষ্য দিবে। ডাক্তারখালী এলাকায় গেলাম, সেখানে তোমার বান্দীদেরকে নামাজের মুসল্লায়, নামাজের জায়নামাজে আমরা পেয়েছি, এই মহিলাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মায়েরা, বোনেরা, আপনারাও নামাজ পড়ুন, উঠুন, ঘুম থেকে জাগুন, আর ঘুমাবেন না। আপনি যদি জেগে থাকেন, আপনার সন্তানও জেগে উঠবে, আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানও ঘুমিয়ে থাকবে। আপনি জেগে জেগে যদি মা বাবার জন্য মাগফিরাত কামনা করেন, আপনার ইন্তেকালের পরেও আপনার কন্যা সন্তান জেগে জেগে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। ও মা, ও বোন, তুমি যদি জান্নাত পেতে চাও, জান্নাত উপযোগী আমল করার জন্য এখনই তুমি প্রতিযোগিতায় নেমে যাও। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনারা নিজেরাই মনে মনে সাক্ষ্য দেন, পৃথিবীর ভিতরে যে মা যত বেশি নামাজি, ফরেজগার, মোত্তাকি, ওই মায়ের কয়টা মেয়ে বেনামাজি হয়েছে? কয়টা মেয়ে মা বাবার খেদমত করে না? কয়টা বাবার সন্তান মা বাবার খেদমত করে না? আপনারা নিজেরা নিজের একটু অ্যানালাইসিস করুন, উত্তর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমার এ ডাক্তারখালীর সমগ্র মা বোনদেরকে নামাজি, দিনদার, মোত্তাকি, ফরেজগার, আবেদা, জাকেরা, সালিহিন হিসাবে কবুল করুন। আর যদি বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তারপর হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত নফল পড়ার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, সুনানুত তিরমিজির 221 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد العشاء في جماعة كان له قيام نصف الليلة। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়েছে, সে যেন রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। বলি সুবহানাল্লাহ। নিসফু কিয়ামুল লাইল, রাতের অর্ধেক অংশ সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজে আদায় করছে। আর ওমান সাল্লা ইশা ওয়াল ফজরি ফি জামাতিন কানা লাহু কিয়ামুল লাইলা। আর যে ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করেছেন, সে যেন সারা রাত ইবাদতের মধ্যেই আত্মনিয়োগ রয়েছে। ফজরের নামাজও জামাতে পড়েছে, ইশারের নামাজও জামাতে পড়েছে। এই 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেন আল্লাহর এই বান্দাটা সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত। আপনারা যারা ফজর নামাজে আসেন, ঈশা নামাজে আসেন, আপনারা আজকে আনন্দিত হওয়া উচিত। ঠিক না ঠিক? যারা ঈশা নামাজে ত্রুটি করেন, ফজর নামাজে ত্রুটি করেন, আজকের হাদিস শোনার পরে বলেন তো সে নামাজের প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার আছে না নেই? সম্মানিত বলছি, 5 নম্বর, ফজর নামাজ আদায় করার জন্য কামতে নূর হবে। সুবহানাল্লাহ বলে। বান্দার প্রতিটি কাজেই নূর হিসাবে থাকবে, কিন্তু ফজর নামাজের নূরটা হবে অতিরিক্ত নূর, আলোক উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করার যেই কষ্ট, তার ফজিলত গুরুত্ব কম না বেশি? ফজরের সময় শয়তান যেভাবে বাতাস করে, শয়তান যেভাবে পাশায় আদর করে যে ঘুমাও ঘুমাও, এইভাবে শয়তানের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে যারা ফজর নামাজে আসে, মুসল্লায় দাঁড়িয়ে যায়, সেই সকল মা বোন বাবা ভাইদের নামাজ কি নূর হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা সমগ্র ফজর নামাজ আদায়কারীর জন্য নামাজ তার জন্য নূর হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। আর যেমন তারপরে হচ্ছে আল্লাহ সাক্ষাৎ লাভ করবে তারা। সুবহানাল্লাহ পড়ে।
তারপর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ পড়ে। এত কষ্ট করে নামাজ পড়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে? আমরা এত কষ্ট করে নামাজ পড়ি জাহান্নামে যাওয়ার জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমরা তো জান্নাতের আশায় আল্লাহর গোলামি করছি। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই? সবাই বলুন না। আল্লাহ কবুল করুন, করুন বা আমিন। তারপরে আছে নবীজি ফজরের বরকতে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। ফজরের বরকতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। সুনান তিরমিজি 1212 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, সকালবেলার বরকত আমার উম্মতের জন্য নিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক, ও আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও, লি উম্মতি আমার উম্মতের জন্য, ফি বুকুরিহা সকালবেলার বরকত। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য দেখবেন আমরা হাঁটতে যাই, আপনারা হাঁটতে যান, অনেক দোকানদার ফজর পড়ে পড়ে দোকান খুলে ফেলছে, চা দোকান। দেখবেন সারাদিন ওই চা দোকানদারের লাভটাই বেশি। কথা বলেন। যারা সকালবেলা ঘুম থেকে যত বেশি আগে উঠতে পারে, তার সাংসারিক কাজ তত আগে হয়, তার ব্যক্তিগত কাজ তত আগে হয়, তার ব্যবসায়িক কাজ তত লাভবান হয়। যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, সাংসারিক কাজ করলে সেখানে বরকত, ব্যবসায়িক কাজ করলে সেখানে বরকত, কৃষি কাজ করলে সেখানেও বরকত। রাসূল দোয়া করছেন। আমরা কি নবীজির উম্মত কিনা বলেন? আমাদের জন্য আমার নবীজি দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলার বরকত বৃদ্ধি করে দাও। আসমান ও জমিনের মধ্যে ফাঁকা জায়গা আছে, দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। সারা পৃথিবী যদি কোনো স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সারা পৃথিবী স্বর্ণ রূপা অর্থ দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয় ফাঁকা জায়গাটা, তার চেয়ে বড় দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এখন যারা ফজর নামাজ পড়ে না, একটু শুধু তারা কি 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারে? 2 রাকাত সুন্নত তারাই পড়তে পারে যারা ফজরের নামাজটা আদায় করে। ঠিক না? ঠিক। আপনারা কি এই 2 রাকাত সুন্নত যে মর্যাদা, যে ফজিলত, যে বরকত রয়েছে, এই 2 রাকাত সুন্নত পড়তে চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? তাহলে কি ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعتان الفجر ফজরের 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়ার চাইতে খালি জায়গা যা কিছু আছে তার চেয়ে সর্বোত্তম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সম্মানিত উপস্থিতি, তাহলে সে ফজরের নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে না নেই? মুফাসসির কেরাম তারপর বললেন, সকালবেলা মানুষের মনটা সতেজ থাকে। ঠিক না? ঠিক। মন মেজাজ বিকেলবেলায় যেমন থাকে, সকালে কি তেমন থাকে? অফিস থেকে আসার পরে মন মেজাজ যেমন থাকে, অফিসে যাওয়ার সময় মন মেজাজ কি একই থাকে? না, একই থাকে না, পার্থক্য থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের জন্য যেমন বরকতের কথা বলেছেন, তেমন ফজরের সময় মানুষের স্বাস্থ্যের কথাও বলেছেন। ফজরের সময় মানুষের স্বাস্থ্য ভালো থাকে, ফজরের সময় মানুষের ব্রেন ভালো থাকে। এই জন্য রাসূল দোয়া করলেন, সুবকি হাওয়া হাদরা বিমা উরিকি বালা। স্বাস্থ্যের
দিকে সুস্থ থাকে সকালবেলায়। সুবহানাল্লাহ পড়ে। সকালবেলার হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হাওয়া। সুবহানাল্লাহ পড়েন। সকালবেলার হাওয়ার মধ্যে কোনো জীবাণু থাকে না। সকালবেলা হাওয়ার মধ্যে শুধু ভিটামিন থাকে, ভিটামিন। সকালবেলা বায়ুর মধ্যে, বাতাসের মধ্যে কোনো দূষিত জীবাণু থাকে না। হাদিসে পাওয়া যায় মুনাফিকগণ এই সময় ঘুমিয়ে থাকেন বিদায় মুনাফিকের শ্বাস প্রশ্বাস সকালবেলা জমিনে ছড়ায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমাদের যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এটাও বিষাক্ত, এটাও ক্ষতিকর মানুষের জন্য। অক্সিজেন আমাদের জন্য উপকার, কিন্তু কার্বন ডাই অক্সাইড কি আমাদের জন্য উপকার? না, এটা ক্ষতিকর।